নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত টেস্টের এবং কম উপকরণ দিয়ে, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একটা পরোটার রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসাধারণ লাগে। আর এটা তোমরা চটজলদি স্কুলের টিফিনের জন্য বা সকালবেলা জলখাবারের জন্য এই পরোটাটা বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা। আর প্রত্যেকে কিন্তু ভীষণই পছন্দ করবে এই পরোটা। তাহলে চলো বন্ধুরা, কিভাবে এই দারুণ স্বাদের পরোটাটা বানিয়েছি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিই। বন্ধুরা, এই টিফিনটা বানানোর জন্য প্রথমেই আমাকে এখানে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি, দেখো ভর্তি করে ময়দা। তবে বাটির সাইজটা একটু বড়, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। আর বন্ধুরা, এখানে ময়দার জায়গায় কিন্তু আটাও নিয়ে নেওয়া যায়। আমি এখানে আজকে ময়দাটা দিয়েই বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। আর দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ তেল। তবে তেলের পরিমাণটা তোমরা আর একটু বাড়িয়ে নিতে পারো। তবে এখানে আমি কম তেল দিয়ে ময়ামটা দিব। আর এটা খুব বেশি আমি এখানে খাস্তা করব না। তো আমি এখানে 2 চামচ তেল দিচ্ছি। 2 চামচেও এই রেসিপিটা কিন্তু অনেকটাই খাস্তা হবে। তারপরে বন্ধুরা, সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব ময়দার সঙ্গে। আর এই যে তেলটা আমি দিয়েছি, ময়দার সঙ্গে যতটা ভালো মেশানো হবে, রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো ভালো করেই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, একটু হাতে সময় নিয়ে। তো বন্ধুরা, ভালো করেই আমি তেলটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ডো রেডি করব। আর এই ডোটা যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডোটা মাখাই, ঠিক সেইভাবেই ডোটা মাখাতে হবে। এবার জলের পরিমাণটা বন্ধুরা দেখো, একদম অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি করে জল দিতে যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে। আর খুব বেশি কিন্তু একদম নরম করে ডোটা মাখাবো না, ঠিক মাঝামাঝি ডো হবে। ঠিক সেইভাবেই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। আর আজকের রেসিপিটা বন্ধুরা, বা পরোটাটা যে আমি আজকে বানাতে চলেছি, খুবই সহজ আর খুবই দুর্দান্ত স্বাদের হয়। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে খুব সুন্দর করে কিন্তু ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দেবো, যাতে ময়দার ডোটা ওপর থেকে ড্রাই না হয়ে যায়। একদম অল্প পরিমাণ তেল নিয়েছি, চা চামচের হাফ চামচ মতো, দিয়ে ওপর দিক দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরেই আমি ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপরেই বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। এইভাবে সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তারপর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে দেখো একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর তোমরা চাইলে হাতে কিংবা গ্রেটারেও গ্রেট করে নিতে পারো। হাতের সাহায্যেও কিন্তু খুব সুন্দর করেই ম্যাশ করা যায়। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করেই আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি খুব সুন্দর করেই আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার সেই আলুর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা 3টে, দিয়ে দিচ্ছি আমি অর্ধেক টমেটো। তবে টমেটো তোমরা চাইলে পুরোটাও দিতে পারো। আমি যেহেতু টমেটো সাইজটা একটু বড় ছিল, আমি কিন্তু অর্ধেক কেটে নিয়েছি, তারপর কিন্তু ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আলুটা সেদ্ধ করার সময় লবণটা দিইনি, সেই বুঝেই লবণটা এখানে দিলাম। এবার সব কিছু ভালো করে বন্ধুরা একটু মিশিয়ে নেব। আর এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ লঙ্কা টমেটোকে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতেও পারো। তবে আমি এই মশলাটাকে ভেজে নেব, কিন্তু আগে আমি মশলাগুলো আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এতে সময়টা খুবই কম লাগে, কম সময়ের মধ্যে হয়ে যায় আলুর পুরটা। তো বন্ধুরা দেখো, ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে। তারপরে গ্যাসে কড়াই একটা বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তো বন্ধুরা, এখানে তেলটা কম দেওয়ার কারণ হচ্ছে, আমি আগে থেকে যেহেতু আলুর সঙ্গে পেঁয়াজ টমেটো লঙ্কা মাখিয়ে রেখেছি, আলাদা করে পেঁয়াজটা আর ভাজবো না।
তার জন্য এখানে কম তেল দিলেই হবে। এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচের হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর এই লঙ্কাটা দিয়েছি কালারটা ভীষণই সুন্দর আসবে, তোমরা চাইলে নাও দিতে পারো। আর একটু ঝাল ঝাল হবে আর দেখতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মেখে রাখা আলু। তো বন্ধুরা এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা তেলের সঙ্গে লঙ্কাটা একটু দিতে, গুঁড়ো লঙ্কাটা কালারটা কতটা সুন্দর হয়েছে। তো তোমরা লঙ্কার গুঁড়ো দিলে তেলের সঙ্গে এইভাবে প্রথমে দিয়ে দিবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে আলুর মশলাটা রেডি করে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব। আর একটু ভাজা ভাজা হলে আলুর পুরটা খেতে ভীষণই ভালো হয়। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা। আমি যখনও নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে আমাকে ভালোবাসা দিবে, পাশে থাকবে বন্ধুরা। আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে, অনেকটাই সাপোর্ট করে, এখনও করছে। তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ম্যাগি মশলা। তো আমি এখানে সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম চা চামচের 1 চামচ মতো। এবার মিশিয়ে দিলেই পুরটা আমি এবার তুলে নেব। তারপরে এখানে বন্ধুরা আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম, এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আর দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার জন্য ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আবারও একবার ভালো করে আমি মেখে নেব। তারপরে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। এবার এখান থেকে কয়েকটা আমি লেচি কেটে নেব। যেইভাবে আমরা রুটির জন্য লেচি কাটি ঠিক সেইভাবে। তো দেখো বন্ধুরা এক একটা লেচির সাইজ কিন্তু আমি ঠিক রুটির যেইভাবে লেচি কাটা হয় সেইভাবেই করছি। তো কয়েকটা লেচি কেটে নেওয়ার পর হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি এইভাবে। তারপরে দেখো বন্ধুরা এখানে আমি একটা ময়দার লেচি নিয়ে নিচ্ছি আর বেলুন পুরির উপর এইভাবে রেখে এটাকে বেলে নেব। তবে তোমরা চাইলে অল্প একটু তেল বেলুন পুরির গায়ে লাগিয়েও বেলে নিতে পারো। আর এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু তেলের প্রয়োজন হবে না, এমনিতেই কিন্তু খুব সুন্দর করেই বেলা হয়ে যাবে। তোমাদের যদি অসুবিধে মনে হয় অল্প একটু তেল কিন্তু লাগিয়ে নিতে পারো। আমি প্রথমে এটাকে ভালো করে একটু বেলে নেব, একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখো তেল লাগানো। তো বন্ধুরা দেখো তেল না লাগিয়েও কিন্তু পিঁড়ির গায়ে একটু কিন্তু এই লুচিটা লেগে যাচ্ছে না বা পরোটা লেগে যাচ্ছে না। তো তোমাদের অসুবিধে মনে হলে অল্প একটু লাগিয়ে নিতে পারো। প্রথমে গোল করে আমি একটু বেলে নেব। তো বন্ধুরা এখানে একটা আমি পরোটা বেলে নিয়েছি। এবার এটা কিন্তু খুব বেশি মোটা করিনি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক এইভাবেই বেলে নিতে হবে। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি একটু সাইডে, কিছুটা দিয়ে দিলাম আমি। তারপরে দেখে একটু চামচের সাহায্যে এইভাবে বসিয়ে দিচ্ছি বা সেট করে দিচ্ছি। এতে পরোটাগুলো মুড়তে খুবই সুবিধা হবে। বানানো খুবই সহজ বন্ধুরা, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। আর এই সাইডটা একটু আমি কিন্তু ফাঁক রেখে তারপরে আলুটাকে সেট করে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা এক সাইডে দেওয়ার পর আমি আরেক সাইডে ধরে এইভাবে আলুর উপর থেকে এইভাবে মুড়ে দিচ্ছি। খুবই সহজ। তে ভালো করে হাত দিয়ে এইভাবে সেট করে দিচ্ছি যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে পরোটাটা মুড়ে নিলাম। আর ওপরের দিকটাও এইভাবে হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা কাঁটা চামচ, আর কাঁটা চামচ দিয়ে আমি একটা ডিজাইন করে নেব ঠিক এইভাবে দেখো। তো এটা কিন্তু ডিজাইনটা একটু করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে। তাছাড়া আমি এইভাবে হাত দিয়ে যে চেপে চেপে সেট করেছিলাম সেইভাবেও পরোটাগুলো ভেজে নিলে হয়ে যাবে।
তো এটা করলে দেখতে একটু ভালো লাগবে বন্ধুরা। দেখো খুব সুন্দর করে ডিজাইনটা হয়ে গেল। তো বন্ধুরা সব পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর সেগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি 3 চামচ মতো তেল। তবে খুব বেশি তেল দিয়ে পরোটাগুলো ভাজবো না, তোমরা চাইলে এর থেকে বেশি করে তেল দিয়ে ডোবা তেলেও ভেজে নিতে পারো, কিংবা এর থেকে আরও কম তেল দিয়েও কিন্তু পরোটাগুলো ভাজা যায়। তো আমি এখানে একদম কম তেল দিচ্ছি না বা খুব বেশি তেল দিচ্ছি না, এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তেলটা দেখো চারদিকে এইভাবে আমি ছড়িয়ে দেবো প্রথমে। তো তেলটা এবার গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে একে একে আমি পরোটাগুলো ছেড়ে দিচ্ছি। তবে এই প্যানের মধ্যে আমি 2টো পরোটাই দেব, এর থেকে বেশি আর দিচ্ছি না। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এবার এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এগুলোকে এবার উল্টে দেব। বন্ধুরা আজকের পরোটাটা ভীষণই টেস্টি, খুবই ভালো লাগে খেতে, প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে। বাড়িতে কেউ এসে পৌঁছালেও কিন্তু হঠাৎ করে এই টিফিনটা বা পরোটাটা বানিয়ে দিতে পারো, আশা করছি তাদেরও ভীষণই ভালো লাগবে। এবার দেখো পরোটাগুলো আমি উল্টে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার চলে এসছে। দেখো বন্ধুরা পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর এই 2 পিঠ পরোটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব। তো বন্ধুরা দেখো সব টিফিনগুলো বানিয়ে নেওয়ার পর বা পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর যেমন দেখতেও সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর বন্ধুরা তোমরা তো দেখলে খুবই কম উপকরণ দিয়ে দারুণ একটা পরোটা আমি বানিয়ে ফেললাম। আর এই পরোটা কিন্তু বাড়িতে আসা হঠাৎ কোনো অতিথিকেও বানিয়ে দেওয়া যায় চটজলদি, বা স্কুল অফিসে টিফিনের জন্যও বানিয়ে দেওয়া যায়, বা সকালবেলা জলখাবারের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই পরোটাটা বানিয়ে ফেলা যায়। তো বন্ধুরা আমার এই আজকের পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার এতক্ষণ ভিডিও যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।